তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এরকম নাগপুরি স্টাইলের ফটো এডিটিং করানো শেখাবো। তো দেখতে পাচ্ছেন এই এডিটিংগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে, খুবই কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এছাড়াও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তো আপনারা যদি আপনাদের নিজের ফটোটাকে এরকম সুন্দরভাবে এডিটিং করতে চান তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। তো এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের খুব সহজেই এই লাইটরুম অ্যাপ দিয়ে এরকম এডিটিং করানো শেখাবো। তো ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। তো সাইডে আমি মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি লাইটরুম সার্চ করলে কিন্তু দিয়ে দেবে। তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা লাইটরুম অ্যাপটা ওপেন করবেন। তো আমি কিন্তু অলরেডি ওপেন করে দিয়েছি। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো এবার আপনারা যে নর্মাল ফটোটাকে ওরকমভাবে এডিটিং করবেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ফটো চুজ করে নিয়েছি। তো ফটোটা চুজ করার পর নিচে কিন্তু আপনাদের অনেকগুলো এডিটিং টুলস শো করবে। এগুলো থেকে সবার আগে আপনারা এডিট দেখতে পারবেন, এই এডিটে ক্লিক করবেন। তো তারপর কিন্তু আরো অনেকগুলো টুল শো করবে। এগুলো থেকে যে লাইট দেখতে পাচ্ছেন সাইডে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে সবার আগে আপনারা এক্সপোজারটাকে হালকা একটু প্লাস করে দেবেন। তো তারপর গাইস কন্ট্রাস্টটাকে আপনারা একটু মাইনাস করবেন, এছাড়া প্লাস করতে পারেন। তো আমি এখানে প্লাস করে দিচ্ছি 40 বা 45% আশেপাশে। তো আপনারা এটা করবেন। তো তারপর কি করবেন, হাইলাইটটাকে একটু মাইনাস করে দেবেন, এখানে 40% আশেপাশে মাইনাস করবেন। শ্যাডোটাকেও আপনারা মাইনাস করে দেবেন, এখানে এটাকে 45% আশেপাশে রেখে দেবেন। তো তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন ব্ল্যাকস, তো এটাকেও একটু মাইনাস করে দেবেন, এখানে 20 বা 25% আশেপাশে রেখে দেবেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন এইচডিআর ইফেক্ট, এটাকে সিম্পলি অন করে দেবেন। তো এখান থেকে এই জিনিসটাকে আপনারা সেট আপ করে নেবেন। তো তারপর কি করবেন, এই যে কালার দেখতে পাচ্ছেন কালারে ক্লিক করবেন। তো তারপর কিন্তু একইভাবে অনেকগুলো কালারিং টুলস শো করবে। এগুলো থেকে টেম্পারেচারটাকে হালকা একটু প্লাস করে দেবেন আপনারা, এখানে 15 বা 17% আশেপাশে রেখে দেবেন। আর টিএনটি অপশনটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন, ঠিক আছে, এখানে 20 বা 25% আশেপাশে রেখে দেবেন। এটাকে আপনারা সিম্পলি করবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন মিক্স কালার, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে সবুজ কালারটাকে সবার আগে ক্লিক করে এখানে স্যাচুরেশনটাকে 100% মাইনাস করে দেবেন। আর তারপর হলুদটাকে ক্লিক করে এখানেও স্যাচুরেশনটাকে 100% মাইনাস করে দেবেন। তো তারপর গাইস এখানে ডান দেখতে পাচ্ছেন, ডানে ক্লিক করবেন। তো তারপর টিএনটিটাকে হালকা একটু প্লাস করবেন, এখানে 15% আশেপাশে রেখে দেবেন। তো তারপর কিন্তু ফটোটা এরকম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো তারপর আমরা আবার মিক্স কালারে ক্লিক করব। তো তারপর এখান থেকে ব্লু কালারটাকে দেখতে পাচ্ছি, ব্লু কালারের স্যাচুরেশনটাকে মাইনাস করব। আর এখানে আকাশি কালারটাকেও স্যাচুরেশন মাইনাস করে দেবো। তো এখান থেকে আমরা সিম্পলি এইভাবে জিনিসটাকে সেট করে নেবো। তো তারপর ডান দেখতে পারবো, ডানে ক্লিক করে দেবো। তো তারপর গাইস এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন গ্রেডিং, তো সিম্পলি গ্রেডিং এ ক্লিক করবেন। তো তারপর কিন্তু এরকম কালারিং একটা জিনিস চলে যাবে আপনাদের সামনে। তো এখান থেকে আপনারা সিম্পলি লিমিনেন্স দেখতে পারবেন প্রথমে। তো লিমিনেন্সটাকে হালকা একটু প্লাস করবেন, এখানে আপনাদের ফটো রেকর্ডিং প্লাস করে দেবেন। তো আমি এখানে 15 বা 16% আশেপাশে রেখে দিচ্ছি। আর এই যে ব্লেন্ডিং দেখতে পাচ্ছেন, ব্লেন্ডিংটাকে হালকা একটু মাইনাস করবেন, এখানে 40 বা 35% আশেপাশে মাইনাস করে দেবেন। তো তারপরে ব্যালেন্স যে অপশনটা দেখতে পাচ্ছেন, ব্যালেন্সটাকে হালকা একটু প্লাস করবেন, এখানে এটাকে 20 বা 15% আশেপাশে রেখে দেবেন। তো তারপর গাইস এই যে সাইডে অ্যারো দেখতে পাচ্ছেন, এই অ্যারোতে ক্লিক করবেন। তো এখান থেকে হিউটাকে আপনারা ব্লু কালারের উপরে রাখবেন এইভাবে। তো তারপর স্যাচুরেশনটাকে হালকা একটু প্লাস করবেন, ঠিক আছে, এখানে 19% বা 18% আশেপাশে রেখে দেবেন। তো এটাকে আপনারা সিম্পলি করবেন। তো তারপর এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু একটা রাউন্ড চলে যাবে। একইভাবে হিউটাকে ব্লু কালারের উপরে এইভাবে রেখে দেবেন, আর স্যাচুরেশনটাকে এখানেও 20% আশেপাশে রেখে দেবেন। তো আমি কিন্তু জিনিসটা দেখতে পাচ্ছেন যেভাবে করেছি, আপনাদেরও কিন্তু জিনিসটা এইভাবে সেট করে নিতে হবে। তো এটা সিম্পলি করার পর আপনারা সিম্পলি যে ডান দেখতে পাচ্ছেন, ডানে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু নীল ইফেক্ট চলে এসেছে। তো ফটোটা কিন্তু আগের তুলনায় একটু এডিটিং হচ্ছে, ঠিক আছে। তো এবার আমাদের কি করতে হবে, এখানে সাইডে ইফেক্ট দেখতে পারবো, এই ইফেক্টে ক্লিক করবো। তো তারপর এখান থেকে যে টেক্সট ইফেক্ট, এটাকে হালকা একটু প্লাস করে দেবো, এখানে 20% আশেপাশে রেখে দেবো। তো তারপর ক্ল্যারিটিটাকে হালকা একটু প্লাস করবো, এখানে 20% আশেপাশে রেখে দেবো। তো তারপর গাইস এই যে দেখতে পাচ্ছেন ভিন্টে, এটাকে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটাকে হালকা একটু মাইনাস করে দেবেন। তো তাহলে কিন্তু আপনাদের ফটোর চারিকোণে একটু ব্ল্যাক ইফেক্ট চলে যাবে। তো এখানে আপনারা 15% আশেপাশে রেখে দেবেন। তো এটাকে আপনারা সিম্পলি এইভাবে সেট করে নেবেন। তো তারপর কি করবেন, এই যে সাইডে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এখানে আপনাদের এরকম জিনিসটা চলে যাবে। তো এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন কালার রেঞ্জ, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এরকম একটা রাউন্ড চলে যাবে। তো এই রাউন্ডটাকে আপনারা ফটোর এইভাবে উপরে সেট করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করেছি এইভাবে সেট করে নেবেন। তো তারপর এখান থেকে আপনারা চাইলে কিন্তু অ্যামাউন্টটাকে বাড়াতে বা কমাতে পারেন। তো আমি এখানে কমাচ্ছি না, এখানে 50% আশেপাশেই রেখে দিচ্ছি। তো তারপর সিম্পলি এটা করে আপনারা সিম্পলি অ্যাপ্লাইও দেখতে পারবেন, অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এই সাইডে দেখতে পাচ্ছেন কালার, এই কালারে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে আপনারা এই যে টেম্পারেচার অপশনটাকে 100% প্লাস করে দেবেন, আর টিএনটি অপশনটাকে 100% মাইনাস, আর স্যাচুরেশনটাকে 100% প্লাস করে দেবেন। তো এটাকে আপনারা সিম্পলি এইভাবে সেট করবেন। তারপর এই যে হিউটা দেখতে পাচ্ছেন, এই হিউটাকে আপনারা যে কালারের উপর রাখবেন দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু সেরকম সুন্দর লাগছে। এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এই ব্যাকগ্রাউন্ডের কালার এটাকে। তো আমি এখানে সবুজ কালার টাইপের করছি, তো দেখতে কিন্তু সুন্দর লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে এই জিনিসটা এইভাবে করে নিলাম। তো আপনারা চাইলে কিন্তু অন্যান্য কালার করতে পারেন। তো এখানে সবুজ কালারটা কিন্তু বেশি সুন্দর লাগে। তো তারপর আপনারা সিম্পলি নিচে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এবার গাইস আপনাদের যদি মনে হয় যে ফেসে অন্য কালার পড়ে গেছে বা ফেসের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কালারের অপশনে গিয়ে সেক্ষেত্রে কিন্তু এই
টিএনটিটাকে আর একটু প্লাস করে দেবেন, তো ফেসটা কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এছাড়াও আপনারা এই যে মিক্স কালারে ক্লিক করে এখান থেকে কালারটাকে অ্যাডজাস্ট করতে পারেন, এই যে এই দুটো কালারটাকে। তো আমি কিন্তু এখানে কিছু করছি না, আমার ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেল। তো কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমি এরকম এডিটিংটা করে নিতে পেরেছি। আপনারাও কিন্তু আপনাদের ফটোটাকে এরকম সুন্দরভাবে এডিটিং করে নিতে পারবেন। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে শেয়ারের আইকন রয়েছে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপরে এই যে সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই লাইটরুম অ্যাপ দিয়ে এরকম ট্রেন্ডিং নাগপুরি ফটো এডিটিং করে নিতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।